ফার্স্ট অফ অল হচ্ছে যে কিভাবে আমরা 5 মিনিটের এন্ট্রি নিব। অর্থাৎ আমি একটা শর্ট ভিডিওর মধ্যে বলছিলাম যে 5 মিনিটের এন্ট্রি নেওয়া যায়। তো ওই 5 মিনিটের এন্ট্রিটা আজকে শিখবো। দ্বিতীয়ত হচ্ছে যে কিভাবে ওই লেভেল থেকে 5 মিনিটের এন্ট্রির যে লেভেল, ওই লেভেল থেকে দ্বিতীয়বার আবারও যখন মার্কেট লেভেলে যাবে তখন আমরা কিভাবে 1 মিনিটের এন্ট্রি নিব। কি করতে হবে? সবচেয়ে হাই পয়েন্ট আর সবচেয়ে লো পয়েন্ট খুঁজে বের করতে হবে। সো মার্কেটের মধ্যে যত প্রাইস আছে একটা বেয়ারিশ কনফার্মেশন দিবে এটা লেভেলটা টাচ করার পরে, তখনই আমরা কি করব? এই পয়েন্ট একটা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করব। ওকে? তো যখনই প্লেস করব দেখেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট একটা ডিপ শিউ শট হইছে। ওকে? তো এটা কিন্তু ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল দিয়ে আপনাকে প্রফিট দিয়ে দিবে। তো দেখেন অলরেডি এই জিনিসটা বুঝতে পারছি যে 1 মিনিটের এন্ট্রি গুলো কোথায় নিব আর 5 মিনিটের এন্ট্রি কোথায় নিব। অলরেডি কিন্তু 2 টা জিনিস আমাদের হয়ে গেছে। একটা 5 মিনিটের এন্ট্রি আমরা দেখলাম যে কিভাবে আমরা 5 মিনিটের এন্ট্রি প্লেস করব। আরেকটা দেখলাম কি ওই লেভেল থেকে 1 মিনিটের জন্য কিভাবে এন্ট্রি নিব। এখন জাস্ট আমরা বুঝবো যে কেন কাজ করে না মার্কেটে একটা লেভেল। ওকে? এই সাইকোলজিটা জাস্ট আমরা এখানে দেখব। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা 3টা জিনিস শিখবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে কিভাবে আমরা 5 মিনিটের এন্ট্রি নিব। অর্থাৎ আমি একটা শর্ট ভিডিওর মধ্যে বলছিলাম যে 5 মিনিটের এন্ট্রি নেওয়া যায়। তো ওই 5 মিনিটের এন্ট্রিটা আজকে শিখবো। দ্বিতীয়ত হচ্ছে যে কিভাবে ওই লেভেল থেকে 5 মিনিটের এন্ট্রির যে লেভেল, ওই লেভেল থেকে দ্বিতীয়বার আবারও যখন মার্কেট লেভেলে যাবে তখন আমরা কিভাবে 1 মিনিটের এন্ট্রি নিব। লেভেলটা কোনটা এটা আমি দেখিয়ে দিব। তৃতীয় হচ্ছে যে একটা লেভেল কখন কাজ করবে আর কখন কাজ করবে না এই জিনিসটা শিখবো। অর্থাৎ লেভেল কিন্তু আমরা অনেকে ড্র কইরা বইসা থাকি। কিন্তু যখন দেখা যায় যে মার্কেট ওই লেভেলের মধ্যে আসে, মার্কেটে আপনি এন্ট্রি নেন কিন্তু মার্কেট কি করে? আপনাকে লস দিয়ে দেয়। তো এটা কেন করে? কি জন্য আপনাকে লসটা দেয়? এটার সাইকোলজিটা আজকে পুরো আমি এখানে বলবো। আপনারা জাস্ট মিলাবেন আর জিনিসটা ফলো করার ট্রাই করবেন। ওকে? সো দেখেন যে আজকে আমি মোটামুটি ভালো একটা আর্নিং আছে এই জায়গায় আমার। হালকা একটু দেখাই, দেখেন $134 সামথিং আছে। তো এই জায়গার মধ্যে আমার ছোট, ছোট টার্গেট প্রতিদিন থাকে। তো আমি কিন্তু মোটামুটি গতকালকে ট্রেড প্লেস করি নাই। আজকে হচ্ছে সোমবারের মার্কেট। ওকে? তো শনি রবি আমি একটা করে মনে হয় ট্রেড প্লেস করছিলাম। রবিবার ট্রেড প্লেস করি নাই। তো এইজন্য আজকে $134 সামথিং আমার প্রফিট আছে। ওকে? তো আমি রবিবার এমন এভয়েড করি, বাট মাঝে, মাঝে আমি এন্ট্রি নেই। ওকে? অনেক এনালাইসিস এর পরে। তো চলুন আর বেশি বকবক না করে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে? তো ফার্স্ট অফ অল আমরা শিখবো যে কিভাবে আমরা 5 মিনিটের এন্ট্রিটা নিব। তো এর আগে 5 মিনিটের এন্ট্রি নেওয়ার আগে একটা কথা বলি যে 5 মিনিটের এন্ট্রি আপনারা যখনই নিবেন, শুধু আমার এই লেভেল দেখা না, যত লেভেল থেকে 5 মিনিটের এন্ট্রি নিবেন, 5 মিনিটের এন্ট্রি যদি বাই চান্স লস হয় তাহলে আপনারা এমটিজি ইউজ করবেন না। কারণ 5 মিনিটের এন্ট্রির মধ্যে এমটিজি নেওয়াটা একটু রিস্ক হয়ে যায়। ওকে? তো ট্রাই করবেন 1 মিনিটের এন্ট্রির মধ্যে এমটিজি নেওয়ার। কারণ 1 মিনিটের এন্ট্রি গুলো মানে পাওয়ারফুল হয়। ওকে? যেহেতু আমরা বাইনারি ট্রেডিং এর মধ্যে যেহেতু 1 মিনিটে ট্রেড প্লেস করি, 1 মিনিটের এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। কিন্তু 5 মিনিটের এন্ট্রি নিবেন না। ওকে? তো আর লেভেল দেখে যদি আপনি প্রাইস অ্যাকশন ট্রেডার হন তাহলে 1 মিনিটের মধ্যে আমার মনে হয় না যে এমটিজি আমার লাগে। কারণ হচ্ছে যে হয় লস হবে, না হয় আপনার প্রফিট হবে। কিন্তু লসের থেকে প্রফিটটা বেশি হবে। ইভেন আবার যদি একটা লস হয় তাহলে নতুন লেভেল খুঁজে আপনি এন্ট্রি নেন। ওই জায়গার মধ্যে আপনি এমটিজি ইউজ করবেন না। আমি মাঝে, মাঝে এমটিজি ইউজ করি, এটা হচ্ছে প্যাটার্ন দেখে বা আদার্স জিনিস দেখে। কিন্তু আমি লেভেলে খুব কম এমটিজি ইউজ করি মাঝে, মাঝে দরকার পড়লে। ওকে? তো চলেন এখন দেখি যে আমাদের লেভেল কোনটা। তো এই লেভেলটা বার করার আগে আমাদের মার্কেটের কি করতে হবে? সবচেয়ে হাই পয়েন্ট আর সবচেয়ে লো পয়েন্ট খুঁজে বের করতে হবে। সো মার্কেটের মধ্যে যত প্রাইস আছে একদম হাই পয়েন্টের যে প্রাইস থাকবে আর একদম লো পয়েন্টের যে প্রাইস থাকবে, ওই প্রাইস গুলোর কি করতে হবে? খুঁজে বের করতে হবে যে প্রাইসটা কোন জায়গায়। তো একটু যদি আমরা খেয়াল করি, আমরা এই যে সাইডে যে লেভেল গুলো দেখতে পারতাছি অনেকে, এই যে সাইডে আমাদের যে প্রাইস গুলো দেখতে পারতাছি, এই প্রাইস গুলোর মধ্যে কিন্তু লুকায় থাকে একদম হাই পয়েন্টের আর একদম লো পয়েন্টের লেভেল। সো হাই পয়েন্ট লো পয়েন্টের লেভেলের সাইকোলজিটা আগে একটু বুঝি। একটু যদি দেখি যে আমাদের লো পয়েন্টের ধরেন আমার কি সাপোজ এইটা একটা লো পয়েন্ট। ওকে? যেহেতু আমাদের এই যে এখানে আমার সাইডে দেখেন যে 120.8.51। ওকে? এটা আমার একটা লেভেল। তো এইখান থেকে দেখেন মার্কেট কি করছে? এইভাবে ডাউনে নাইমা, দেখেন ডাউনে নাইমা এই লো থেকে কতটুকু উপরে গিয়ে তারপরে আবার ডাউন নামছে। তার মানে
লো পয়েন্ট যে এটা কিন্তু একদম লো পয়েন্ট না, আমি স্বাভাবিক সাপোজ উদাহরণের জন্য বুঝাইলাম। তো একদম লো পয়েন্ট যেটা থাকবে ওইটাতে কিন্তু মার্কেট বড় মুভমেন্ট দেয় উল্টা দিকে। ওকে, তো যার কারণে কিন্তু একদম লো পয়েন্টের লেভেল গুলো প্রচুর পাওয়ারফুল থাকে। ওকে, তো এখন দেখেন এই জায়গার মধ্যে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারতাছি। তো এর আগে একটা কথা বলি, যারা পিসির মধ্যে ট্রেড প্লেস করেন তাদের জন্য এটা অনেক সুবিধা, অর্থাৎ পিসি হোক বা ল্যাপটপ হোক এই সব জিনিসে মানে বড় ডিভাইসে ট্রেড প্লেস করেন তাদের জন্য অনেক সুবিধা। বাট মোবাইলে এখনো আমি এই জিনিসটা ইউজ করিনি, আমি সবসময় যেহেতু পিসির মধ্যে ট্রেড নেই, তো আমি পিসির মধ্যে কিন্তু এই জিনিসটা ইউজ করছি। ওকে, তো দেখেন যে পিসির মধ্যে যখন আমরা ট্রেড প্লেস করব আমরা কিন্তু এইভাবে জুম কইরা চার্ট অ্যানালাইসিস করি অনেক সময়, ঠিক আছে? তো আমরা কি করব, একদম জুম আউট করব, আমাদের মাউসের যে এই যে মাঝখানের যে চাকাটা থাকে এটা ঘুরাইয়া একদম এই যে জুম আউট করবে। দেখেন এখন জুম হবে কিন্তু জুম আউট এতটুকুর বেশি আর হবে না। আমি কিন্তু এখনো চাকা ঘুরাইতেছি বাট জুম আউট আর হবে না। তো একদম জুম আউট করার পরে দেখেন ক্যান্ডেল একদম ছোট ছোট দেখা যাইতেছে, একদম জুম আউট হবে। ওকে, এর বেশি আর জুম আউট হবে না। এরকম করার পরে দেখেন তো মার্কেটে মানে ২ টা জিনিস দেখা যাইতাছে। এখানে ২ টা জিনিস দেখা যাইতাছে। অর্থাৎ এখানে ২ টা প্রাইস দেখা যাইতাছে। দেখেন আমি দেখাই দেই। এই যে একটা আমাদের সাপোর্ট লেভেলে একটা প্রাইস আর এই যে একটা হাই পয়েন্ট একটা প্রাইস দেখতে পারতেছেন। সাপোর্টেরটা হচ্ছে যে 1206 ইনটু 0.94 ওকে? আর হচ্ছে আমার রেজিস্ট্যান্স এরটা হচ্ছে 1211.18 ওকে? তো এই যে ২ টা আমাদের লেভেল দেখতে পারতাছেন, এইটা মার্কেটের কি হাই লো প্রাইস। এই প্রাইস দেখেন মার্কেটের এই যে উপরের যে প্রাইসটা এটা হচ্ছে মার্কেটের একদম হাই পয়েন্ট। ওকে? আর নিচের যে প্রাইসটা একদম লো পয়েন্ট। একটু খেয়াল করেন মার্কেট দেখেন যখনই এইখান থেকে এইভাবে নিচে নেমে এই লো পয়েন্টে আসছে, মার্কেট এইখান থেকে এইভাবে আপের দিকে মুভ দিয়ে উপরে চইলা গেছে। সেম ভাবে মার্কেট যখন এইখান থেকে আপের দিকে উপরে চইলা গেছে, এই পয়েন্ট টাচ করার পরে মার্কেট এইখান থেকে কত বড় ডাউনে মুভমেন্ট দিছে। ওকে, তো আশা করি এইটা বুঝতে পারছেন যে একদম হাই পয়েন্ট একদম লো পয়েন্ট কোনটা। ওকে, তো এখন আসেন 5 মিনিটের এন্ট্রিটা আমরা কিভাবে প্লেস করব। আমাদের প্রথম যেই টপিক 5 মিনিট এন্ট্রি এইটা আমরা দেখবো এখন 5 মিনিটের জন্য কিভাবে নিব। তো একটা জিনিস দেখেন এই যে জুম করার পরে অনেক সময় দেখতে পারবেন যে আচ্ছা জুম আউটটা কেন করলাম আমি এইটা আগে বুঝাই দেই। দেখেন জুম আউট করলে এইখানে মাত্র ২ টা লেভেল দেখা যাইতেছে। এই যে একটা লেভেল আর এই যে একটা লেভেল ২ টা, আর কিন্তু কোন লেভেল এখানে হাই লো আমাদের শো করতেছে না। একটু যদি জুম করি দেখেন এই জায়গায় সম্ভবত একটা লেভেল দেখা দেখেন এই জায়গায় অলরেডি একটা লেভেল শো করছে। কিন্তু যদি জুম আউট করি দেখেন এই যে এই জায়গার মধ্যে লেভেলটা জুম আউট করলে এটা দেখা যাইতেছে না। তার মানে এটা অত পাওয়ারফুল লেভেল না যে এটা একদম লো পয়েন্ট। যদি একদম লো বা হাই হইতো তাহলে জুম আউট করলে দেখা যেত। ঠিক আছে? তো জুম আউট করার পরে যেই লেভেল গুলো দেখা যাবে হাই লো ওগুলো আমরা মার্ক করব। বাকি এই যে এগুলো যে জুম ইন করলে দেখা যায় এগুলো আমরা নিব না। ওকে? সেটা অবশ্যই আপনিও মার্কেটে পেয়ে যাবেন। তো দেখেন যে যখন এরকম পাবো আমরা পাওয়ার পরে দেখেন এই যে জুম আউট করার পরে এই যে অলরেডি এইখানেও কিন্তু একটা লেভেল শো করছে। তো এইটা আবার আরেকটা জিনিস দেখেন যদি মার্কেটটাকে এটাকে আমি দেখেন আমি কিন্তু জুম আউটই রাখছি। যদি মার্কেটটাকে একটু এদিক টানতাছি লেভেলটা কিন্তু দেখা যাইতেছে না। লেভেলটা শো করতেছে না। দেখেন একটু এদিক নিলাম শো করতেছে না, আবার একটু এদিক নিতেছি শো করতেছে। খেয়াল করছেন? লেভেলটা শো করতেছে না। তো এইটা আমার কোনো সমস্যা না। কথা হচ্ছে যে যখন আমরা দেখবো যে একদম জুম আউট করার পরে লেভেলটা দেখা যাইতেছে ওই সময় থেকে ওই লেভেলটার মধ্যে আমরা ড্র করে রাখবো। ওকে? সো এটা যদিও এই দিকে চাপাইলেও যদি আমাদের শো না করে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু পরবর্তীবার আমরা এটা নিয়ে এন্ট্রি প্লেস করতে পারবো। ওকে? সো দেখেন 5 মিনিটের এন্ট্রি কিভাবে নিব আমরা? যখন মার্কেট উপরে উঠতে কি করবে? এই যে লেভেলটা দেখছেন শো করছে। ওকে? লেভেলটা শো করছে দেখেন একদম জুম আউট করলাম, করার পর মার্কেট এইখান থেকে উপরে উইঠা এম প্যাটার্নের মতো ক্রিয়েট করতেছে, একটা লেভেল ক্রিয়েট করছে। তো যখন এই লেভেলটা ক্রিয়েট করবে, করার পরে যখন আপনাকে একটা বেয়ারিশ কনফার্মেশন দিবে, যখন একটা বেয়ারিশ কনফার্মেশন দিবে অর্থাৎ এই লেভেলটা টাচ করতে হবে। দেখেন টাচ কইরা কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল হইতে পারতো। আমি ওইটাও দেখাই দিব। এইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে টাচ কইরা পরবর্তী ক্যান্ডেল রেড ক্যান্ডেল হইতে পারতো। অর্থাৎ যখনই আপনাকে একটা বেয়ারিশ এটা টাচ করার পরে বেয়ারিশ কনফার্মেশন দিবে। অর্থাৎ যদি প্রেজেন্ট ক্যান্ডেলই যদি দিয়ে দেয় তাহলে ভালো। আর যদি পরের ক্যান্ডেল দেয় মানে টাচ করার পর একটু ওয়েট করবেন বেয়ারিশ কনফার্মেশনের জন্য। তো যখনই দিবে আপনি এইখান থেকে এই কনফার্মেশনের পরে থেকে 5 মিনিটের জন্য ডাউন এন্ট্রি প্লেস করবেন। ওকে? তো একটু আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে এইখানে ওকে হরিজন্টাল লাইন নিয়ে দেখেন আমার এন্ট্রি হবে কোন জায়গায়? এই হরিজন্টাল লাইন বরাবর। ওকে? এই লাইন বরাবর আমার কি হবে? এন্ট্রি হবে। ওকে, আমি এটার কালার চেঞ্জ করে দেই। ওকে, দেখেন এই লাইন বরাবর আমার কি
এন্ট্রি প্লেস হবে। তো এই লাইন বরাবর কেন প্লেস হবে, কারণ কি একদম জুম আউট করলে দেখতে পারতেছি আমাদের এইখানে একটা লেভেল শো করতেছে, যেহেতু শো করতেছে একদম হাই পয়েন্ট এটা। তো হাই পয়েন্টে কি করবে, যখনই একটা বেয়ারিশ কনফার্মেশন দিবে এটা লেভেলটা টাচ করার পরে, তখনই আমরা কি করব, এই পয়েন্ট একটা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করব। ওকে, তো যখনই প্লেস করব দেখেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট একটা ডিপ শিউ শট হয়েছে। ওকে, তো এটা কিন্তু ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল দিয়ে আপনাকে প্রফিট দিয়ে দিবে। এখন আসেন লো পয়েন্টে যদি আমরা দেখি, আরেকটা কথা বলি, এই যে 5 মিনিটের যে এন্ট্রিটা থাকবে এটা একটু রিস্ক থাকে, মাঝে মাঝে লস হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি একটু পরে যে লেভেলটা দেখাবো, যে 5 মিনিটের যে লেভেল থেকে আপনি এন্ট্রিটা নিবেন, ওই লেভেল 1 মিনিটের এন্ট্রি ওইটা কিন্তু মার্কেটে 98% কাজ করবে। আর এই 5 মিনিটের এন্ট্রিটা আপনার 85% পর্যন্ত কাজ করবে। ওকে? তো দেখেন এখন এই যে আরেকটা লেভেল এখানে দেখতে পাচ্ছেন, এই যে নিচে সাপোর্টের মধ্যে। ওকে, তো দেখেন মার্কেট কি করছে, একদম এইখান থেকে সাপোর্টে আসছে, আসার পর যখন এই লেভেলটা ক্রিয়েট করছে, মার্কেট এইখান থেকেই উপরের দিকে মুভ দিছে। ঠিক আছে, তো এখন দেখেন যদি আমরা হরিজন্টাল লাইনটা নিচে আনি, মার্কেট যখন কি করছে, লেভেলে আইসা এখানে একটা লেভেল বানাইছে, বানানোর পরে যখন একটা বুলিশ কনফার্মেশন দিছে, যখন কি করছে, এই যে লেভেলটা কিন্তু আপনার দেখা যাইতে হবে। ওকে, যখন একটা কি করছে বুলিশ কনফার্মেশন দিছে, দেওয়ার পরে আপনি এইটা এইখান থেকে এন্ট্রি প্লেস করবেন আপের জন্য 5 মিনিটে। ওকে, তো এটা আর দেখানোর দরকার পড়ে না। আমার 5 মিনিটের 5টা ক্যান্ডেল 1 2 3 4 5 অলরেডি কিন্তু 5টা ক্যান্ডেল আমাদের ডিপ স্ক্রিনশট হয়ে গেছে। ওকে, তো অলরেডি 2টা আমরা দেখলাম। আরো যদি দেখি, এই যে একটা লেভেল দেখা যাইতেছে, এই যে দেখেন এই যে রেজিস্ট্যান্স একটা লেভেল দেখা যাইতেছে, সেটাকে এবার আমরা জুম করি। জুম করার পরে দেখেন এই যে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এটাকে টাচ কইরা নিচে নামছে। ওকে, তো এই গ্রিন ক্যান্ডেলের পরে পরে কিন্তু এন্ট্রি নিব না, আমরা ওয়েট করব আমাদের কনফার্মেশনের জন্য। দেখেন যখনই আমাদের একটা রেড ক্যান্ডেল দিছে, আমরা কনফার্মেশন অলমোস্ট পেয়ে গেছি। তো এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলের ওপেনিং এ কিন্তু আমরা এন্ট্রি নিব, বা এই ক্যান্ডেলের ক্লোজিং এ আমরা নিয়ে নিতে পারি, এটা সমস্যা নাই। বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি দিয়ে দেয় তাহলে সমস্যা, আমরা পরের ক্যান্ডেলের ওপেনিং এ নিব। তো এই ক্যান্ডেলের ওপেনিং আমরা 5 মিনিটের জন্য ডাউন এন্ট্রি নিব। তো দেখেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, তো এই বরাবর কিন্তু আপনার এন্ট্রি পড়ছে আর আপনার প্রফিট এই জায়গায় গিয়া হইছে। এটাও কিন্তু আপনার ফিউ শট হয়ে গেছে। ওকে, তো এখন আরো দেখবো আমরা। তো এইখান থেকে আর কি বলবো, দেখেন দেখেন এই যে একদম লো পয়েন্টে কিন্তু একটা লেভেল অলমোস্ট শো করতেছে। তো যখনই শো করবে আমরা বুলিশ কনফার্মেশনের ওয়েট করব। দেখেন যখনই বুলিশ কনফার্মেশন হয়েছে, বড় নিউজ ক্যান্ডেল হয়ে গেছে, তো এই ক্যান্ডেলের এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এন্ট্রি নিব। তো 1 2 3 4 5 অলরেডি কিন্তু এই 5 মিনিট আমাদের প্রফিট। ওকে, তো অলরেডি আমরা 4টা 5টা দেখলাম, 4 5টায় কিন্তু আমাদের অলমোস্ট প্রফিট। এইটা দেখেন এই যে এইখানেও একটা শো করতেছে, মানে এদিক লাড়াচাড়া করলে আমাদের দেখা যেতেছে, বাট এই যে দেখেন একটু খেয়াল কইরা এইখানে একটা শো করতেছে। ওকে, তো এখন দেখেন আমরা কি করব, এইখানে জাস্ট টাচ করছে কইরা, যেহেতু এই ক্যান্ডেলের রেট দিয়ে দিছে, তো আমরা নেক্সট ক্যান্ডেলের এইটার ওপেনিং এন্ট্রি নিয়ে নিব। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট আমাদের কিন্তু প্রফিট। ওকে, তো আমরা একটু মার্কেটটাও চেঞ্জ করে দেখি যে শুধু কি আমি এই যে ইউএসডি এআরএস নিছি এই মার্কেটেই কাজ করে নাকি অন্যান্য মার্কেটও আছে। তো এইখানে মার্কেট আমি অ্যানালাইসিস করে রাখছিলাম, বাট এইটা কেন অ্যানালাইসিস করছি আমি যদি একটু এখান থেকে 10 মিনিটে যাই, এই যে দেখেন এইখান থেকে আমি অ্যানালাইসিস করে রাখছি যে এখান থেকে মার্কেট এখান থেকে বুম করে আপের দিকে চলে গেছে। তো এগুলো অন্য কারণে। তো এইখানে একটু দেখি মার্কেট যদিও রেঞ্জের মধ্যে চলতেছে, আমরা এটাকে 3 কইরা কালারটা চেঞ্জ করি। ওকে, দেখেন মার্কেটের একদম লো কি, আমরা এই যে একটা লো দেখতে পারতাছি, তো এই লো এর মধ্যে আমরা কি করব, জাস্ট এটা নিয়ে আসবো। দেখেন মার্কেট কি করছে, এটাকে টাচ করছে, করার পরে একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দিছে, হ্যামার কনফার্মেশন দিছে। ওকে, দেওয়ার পর আমরা এইখান থেকে এন্ট্রি নিব 1 2 3 4 5, দেখেন এই জায়গায় গিয়ে আপনাকে প্রফিট দিছে। এই বরাবর গিয়ে আপনি এন্ট্রি নিছেন, এই জায়গায় আপনাকে প্রফিট দিছে এই জায়গায় গিয়া। তো দেখেন কতটুকু ডিফারেন্স, 1 2 3 4 5। ওকে, সো এটা হচ্ছে 5 মিনিটের স্ক্রিনশট। তো 5 মিনিটে আমি একটু বলছি যে একটু রিস্ক আছে, কারণ লেভেলটা নিয়ে হয়তো আপনারা তো অ্যানালাইসিস করেননি, জানেন না, বাট আমি করছি, আমি জানি যে বিষয়টা কেমন হয়। আপনারা একটু প্র্যাকটিস করলে এটা বুঝে যাবেন যে কেন আমি এটা রিস্ক বলতাছি। লেভেলটা আগে পরেও শো করে। ওকে, তো এইখানে যেহেতু অলমোস্ট দেখেন এইখানেও কিন্তু একটা লেভেল দেখা যাইতেছে। তো এটার মধ্যে যাই আমরা, দেখেন অলমোস্ট এইখান থেকে রিজেকশন রিজেকশন, যখনই একটা আমাদের ডোজি ক্যান্ডেল দিছে, দেখেন ইনভার্টেড হ্যামার থেকে ডোজি দিছে। তো যখন কনফার্মেশন দিছে আমরা সঙ্গে সঙ্গে পরের ক্যান্ডেল এন্ট্রি নিয়ে নেব 5 মিনিট 1 2 3 4 5।
এখানে আপনাকে প্রফিট দিয়ে দিচ্ছে। ওকে, তো অলমোস্ট কিন্তু আমরা 4-5টা দেখলাম, মোটামুটি এখানে লসের কোনো কথাই নেই। ওকে, তো এই যে দেখেন আরেকটা শো করতেছে, এই যে একটু খেয়াল করেন, এই জায়গায় আমি সবগুলো কিন্তু আপনাদের মার্ক কইরা কইরা দেখাই দিতেছি। এখানে আমি দেখেন এই যে এই জায়গার মধ্যে শো করতেছে, তো এই লেভেলটাকে আমরা নিব এইখান থেকে। দেখেন যখনই আপনাদের টাচ করে এটাই কিন্তু আমাদের কনফার্মেশন দিয়ে দিছে। তো আমরা কি করব, এইখানে আমরা এইখান থেকে এন্ট্রি নিব। ওকে, তো দেখেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট অলমোস্ট কিন্তু আমাদের এই জায়গায় গিয়ে প্রফিট দিবে। ওকে, তো অলমোস্ট আমরা 5 মিনিটের এন্ট্রি ডান। আমরা বুঝা গেছি যে 5 মিনিটের এন্ট্রিটা কিভাবে নিব। ওকে, তো এখন আমরা দেখব যে 1 মিনিটের এন্ট্রিটা কিভাবে নিব। ওকে, লেটস সি 1 মিনিটের এন্ট্রিটা কিভাবে নিব। আমাদের 5 মিনিট কিন্তু ডান। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন মাত্র ভাই, এই যে মাত্র একটা শো করছে, দেখেন একটু। ওকে, এই যে দেখেন মাত্র এইখানে একটা শো করছে, আমি দেখাই দিতেছি। এই যে দেখেন, ঠিক আছে? তো এই জায়গায় শো করছে, শো করার পরে দেখেন যে এই জায়গায় আমার bearish কনফার্মেশন দিছে। তো আমাদের এই বরাবর এন্ট্রি হয়, তাহলে এখন 3 মিনিট চলতেছে। তো আর 2 মিনিট কিন্তু এটা আমাদের দেখা যাক কি হয়। মার্কেট দেখেন বিরাট বড় রিজেকশন দিছে। আচ্ছা, আমি এইটা একটু ড্র করে রাখি হরিজন্টাল লাইন দিয়ে। ওকে, দেখেন অলমোস্ট আমি এই জায়গায় কিন্তু আমি এন্ট্রি নিতাম, তাহলে আচ্ছা আমি নেক্সট ক্যান্ডেল ওপেনিং এ দিয়ে দেই। মার্কেটটা একটু খেয়াল রাখবেন, ইউএসডি বিআরএল ওটিসি। ওকে, তো এটা আমরা পিন করে রাখলাম। ওকে, তো এখন আসেন অন্য মার্কেটে গিয়ে আগে দেখবো যে আমরা 1 মিনিটের এন্ট্রিটা কিভাবে নিব। এইটা আমরা পরে দেখবো যে প্রফিট হয় নাকি লস হয়। ওকে, তো চলেন আমরা ইউএসডি ডিজেডি ওটিসি যাই। যাওয়ার পরে দেখেন যে আমরা যা করব এটা হচ্ছে, ওকে অলরেডি কিন্তু দেখেন জুম আউট করার পরে দেখেন এইখানে, এই যে একটু খেয়াল করেন, এইখানে কিন্তু একটা লেভেল শো করতেছে। ওকে, অলমোস্ট একটা লেভেল কি করতেছে, শো করতেছে। তো এখন আমরা কি করবো, এটা দেখেন একটু যদি আমি ডান পাশে নিই, আমাদের লেভেলটা যাইতে থাকে। তো আমরা সমস্যা না, আমরা কিন্তু দেখে রাখছি যে এই জায়গায় লেভেলটা। তো এটা কি করবো, আমরা জুম করলেও দেখতে পারবেন এটা। আমরা জাস্ট এইখানে হরিজন্টাল লাইন নিব, সরি রেঞ্জ না, হরিজন্টাল লাইন নিব। ভাই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর মারাত্মক একটা জিনিস, জাস্ট একটু শিখা রাখেন। দেখেন আপনার যদি ভবিষ্যতে কাজে না লাগে, আপনি বইলেন আমাকে যে ভাই আপনি কি শিখাইছেন, কাজ করে না। বাট আমি একটু নিজেও বলছি যে 5 মিনিটের একটু কম নেওয়ার ট্রাই করবেন, কারণ ভালো করে অ্যানালাইসিস করে নিতে হবে 5 মিনিটটা। তারপরও নিবেন, অ্যামাউন্ট খুব কম দিয়ে নিবেন, বাট 1 মিনিটেরটা বুম কাজ করবে। ওকে, জাস্ট আমি এটা লেভেলটা ড্র করলাম। এখন একটু বোঝেন যে এটা আমি যেহেতু জুম আউট করলে দেখা যেতেছে, দেখেন যে এইখান থেকেই মার্কেট কত বড় ডাউনফল করছে। অর্থাৎ এই লেভেলটা এতটুকু স্ট্রং যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড বানায় দেয়, যেহেতু একদম লো একদম হাই পয়েন্ট থাকে। ওকে, তো এখন জাস্ট আমরা বসে থাকবো যখন মার্কেট এটার ভিতরে যাবে। ওকে, দেখেন এখনো মার্কেট ভিতরে যায় নাই, বাট এখানেও কিন্তু যায় নাই। আমাদের যখনই ভিতরে যাবে, দেখেন অলমোস্ট এইখানে ভিতরে গেছে, লেভেলের ভিতরে কি এইখানে যখন গেছে, উপরে রিজেকশন আছে। এটা সুন্দর একটা এন্ট্রি, 1 মিনিটের জন্য আপনি ডাউনের জন্য এই ক্যান্ডেল একটা এন্ট্রি নিয়ে নিবেন। ওকে, ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিবেন 1 মিনিটে। দেখেন এটা আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে। প্রথম যেটা দেখাইছে ওইটাই প্রফিট। তো এখন আসেন এই মার্কেটে দেখি আরো পাওয়া যায় কিনা। ওকে, কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর জন্য একটু ধৈর্য ধরে বইসা থাকতে হয়, কারণ হচ্ছে যে অনেক দেরি কইরা হয় এটা। যখনই মার্কেট ঘুইরা আসবে আপনি এন্ট্রি নিয়ে নিবেন। তো এই লেভেলটা শো করছে আপনার এই জায়গায়, এটার তো কোনো উইক নেই, আমরা লেভেলটা না নিলেও পারি। হ্যাঁ, এটা যেহেতু উইক নেই, আমরা লেভেলটা এটা না নেই, কারণ উইক ছাড়া তো আমরা এটাকে নিতে পারতেছি না। ওকে, দেখি এই জায়গায়। ওকে, দেখেন যে এই যে একটু সাইডে যদি দেখি আমরা, এইখানে দেখেন একটা লেভেল শো করতেছে একদম জুম আউট করার পরে। ওকে, তো এখন আমরা কি করবো, এই যে হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এইটার মাথায় একটা লেভেল আমরা ড্র করে দিই। ওকে, দেখেন ড্র করার পরে এটার উপরে আমি লাগাই দিই একটা। ওকে, এখন জাস্ট বইসা থাকবো যখন এটার ভিতরে মার্কেট যাবে। তো এখনো যায় না, এটা আমার মনে হয় না যে ভিতরে গেলেও কাজ করবে। এটা আমার মনে হয় না ভিতরে গেলেও কাজ করবে। দেখেন ভিতরে গিয়া আপনাকে এখানে লস দিয়ে দিচ্ছে। এখন এই লসটা আমি একটু পর বুঝাইতেছি যে কেন লসটা হয়েছে। যেহেতু আমি বুঝাইছি, আমি বলছি ভিডিও শুরুতেই যে কেন একটা লেভেল থেকে আপনার লস হয়। এটা আমি একটু পর বুঝাইতেছি। জাস্ট একটু ওয়েট করি আমরা। এইটা এই জায়গায় ড্র করা থাকুক। আমি এটাকেও পিন করলাম মার্কেটটাকে ইউএসডি ডিজেন। এটা এখানে ড্র করা থাকুক। ওকে, আর আমরা বিআরএল একটু যাই, গিয়া দেখি যে অলমোস্ট ১, ২, ৩, ৪, ৫ ২০ হচ্ছে, এটা আমরা ডিলিট করি। এখন বিআরএল এর মধ্যে আমরা দেখি ইউএসডি বিআরএল ওটিসি, এটার মধ্যে আমাদের কোনো লেভেল টেবেল শো করে কিনা।
ওকে, দেখেন যে একদম সাইডে এখানে আমাদের একটা লেভেল শো করতেছে। এই যে আমি ওকে দেখেন, এই যে একটা লেভেল শো করতেছে আমাদের, এটা কিন্তু এই সাইডে চাপাইলে চলে যেতে হচ্ছে। লেভেলটা কোন জায়গায় আমরা এটা জুম করলেই দেখতে পারবো। ওকে দেখেন, এই ক্যান্ডেলে কিন্তু আমাদের লেভেলটা শো করছে। ঠিক আছে? তো এখন আমরা জাস্ট হরিজন্টাল লাইন নিব। লেভেলটা শো করার পরে যখন লেভেলটা দিবে তখন আমরা হরিজন্টাল লাইন নিয়ে কিন্তু ইজিলি ভাবে এন্ট্রি নিতে পারবো। দেখেন, যদি আমি এইখানে লাগাই, এই যে এটা রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে যে আমার প্রিভিয়াস ক্যান্ডেলের উইক। ওকে, এখন জাস্ট এখানে আমি বইসা থাকি, দেখি যে মার্কেট এখানে যায় কিনা। ওকে দেখেন, মার্কেট এটা ব্রেকআউট করছে, ইভেন এখানে গ্যাপ ডাউন দিছে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে তো এই এমনিতেও আপনি এন্ট্রি নিবেন না, বাট যেহেতু এটা ব্রেকআউট করে দিছে, তাহলে ব্রেকআউট বিগ ব্রেকআউট না, এটা স্মল ব্রেকআউট করছে, এই জন্য এই ক্যান্ডেল আবার আপের দিকে চলে গেছে। বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে এমনিও এন্ট্রি আপনার নেওয়া উচিত না। ওকে, তো দেখি আরো এইখানে, ওকে এইখানে একটা লেভেল দেখতে পাচ্ছি। এই যে খেয়াল করেন যে এই জায়গায় একটা লেভেল। ওকে, তো এই জায়গায় যদি আমরা ড্র করি বাই, এখানে অনেক বড় বড় উইক দিছে। তো অলমোস্ট এইখানে দেখেন, এই যে দেখেন মার্কেট বারবার দেখেন এইখান থেকে কত বড় রিজেকশন, ইনভার্টেড হ্যামার দিয়ে মার্কেট এখানে ডাউনফল করা দিচ্ছে। তো এই জিনিসটাও চাইলে পারেন যে লেভেল ড্র করে রেখে এখানে দুইটা এন্ট্রি নিতে পারেন। একটা হচ্ছে যে মার্কেট ভিতরে গেলে 5 মিনিট এন্ট্রি ডাউনে নিবেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে 1 মিনিটের জন্য একটা এন্ট্রি নিয়ে নেবেন, এক ক্যান্ডেলে দুইটা এন্ট্রি হবে। ওকে, তো এখানে 5 মিনিটেও দেখেন মার্কেট হিউজ ডাউনে চলে গেছে। তো দেখি মার্কেট ওই পর্যন্ত এখনো যায় নাই, যার কারণে কিন্তু আমি এখানে বলতে পারতেছি না যে এখন রিভার্স করবে কিনা। রিভার্স করার কথা, কারণ এখনো লেভেল এটা স্ট্রং আছে, স্ট্রং হবে না ওই সময় যখন আপনার, মানে আমি একটু পরে বুঝাই দিতেছি, বুঝলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো এখানে দেখেন অলমোস্ট একটা লেভেল দেখা যাইতেছে, এই লেভেলটা ড্র করবো। তো এটা উইকটা যেহেতু একদম ছোট, আমরা হরিজন্টাল লাইন চিকন করে দিয়ে এক করে দিব, আর এটাকে কপি করে উপরের এই জায়গায় দিয়ে দিই। ওকে, এখন দেখি যে এইখানে গেছে কিনা। ওকে দেখেন, এই লেভেল কিন্তু ব্রেক করে দিছে। দেখেন ব্রেক কইরা যেহেতু আবার উল্টা দিকে রিট্রেস নিছে, রিট্রেস নিয়ে এখান থেকে আবার বুম করে আপের দিকে এই ক্যান্ডেলে আপনার একটা এন্ট্রি হয়। এখন যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন, তাহলে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলে আপনার একটা আপের জন্য এন্ট্রি হয়, রিট্রেসমেন্টের এন্ট্রি। ওকে, তো অলমোস্ট কিন্তু এটা আমাদের ব্রেক আউট করে দিছে মার্কেট। ওকে, দেখি যে মার্কেট, আমি একটু মার্কেটটা পাল্টাই, কারণ এটার মধ্যে যেহেতু বেশি রেঞ্জ, আমি এন্ট্রি পাইতে সমস্যা হইতেছে। ওকে, ইউএসডি এআরএস ওটিসি। ওকে, ইউএসডি এআরএস যদি একটু দেখি, পিছনে যাই, এখানে লেভেল শো করতেছে, বাট যদি দেখেন এই পর্যন্ত মার্কেটই আসে না। ওকে, তো ওকে এইখানে দেখেন যে এই যে একটা লেভেল দেখা যাইতেছে। তো এই লেভেলটা আমরা যদি এখানে জুম করি, অলমোস্ট দেখেন লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা হরিজন্টাল লাইন লাগাই দেই। এটার মধ্যে হরিজন্টাল লাইনই লাগাতে হবে, কারণ এখানে আপনার জোন ড্র করলে আপনার সমস্যা হয় যে অনেকক্ষণ বসে থাকতে, তো জোন বারবার বড় করতে হবে। তো আমরা লাগাই দিলাম, জাস্ট আমরা ওয়েট করি এখানে মার্কেট গেছে কিনা। তো দেখেন মার্কেট এখান থেকে রিট্রেস নিছে, বাট এখানে ব্রেকআউট করে দিছে। তো যেহেতু ব্রেকআউট করছে, ব্রেকআউটের এন্ট্রিটা কিন্তু আমি আপনাদেরকে এক ভিডিওর মধ্যে বলছি, বাট এটা নিয়ে আরো একটা ভিডিও আনবো, স্মল ব্রেকআউট আর হচ্ছে বিগ ব্রেকআউট দিলে কি করে মার্কেট। ওকে, তো ওকে অলমোস্ট কিন্তু আমরা এই জিনিসটা জানতে পারছি যে আমরা একটু আগে একটা এন্ট্রি সম্ভবত দেখছিলাম ইউএসডি ইজিপির মধ্যে। ওয়েট এন্ড সি, আমরা একটু দেখি যে এন্ট্রিটা খুঁজে পাই কিনা আমরা। ইউএসডি ইজিপির মধ্যে সুন্দর একটা এন্ট্রি আমি দেখছিলাম। ওকে দেখেন, এই যে একটা আমাদের নিচে একটা সাপোর্ট লেভেল শো করতেছে। ওকে, এই যে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা জুম আউট করি, সরি জুম ইন করব। করার পরে মার্কেট যখনই ঢুকবে আপনি এন্ট্রিটা 1 মিনিটে নিয়ে নেবেন, বাট নিচে ক্যান্ডেলের সাপোর্টে কিন্তু নিচে আপনার উইক থাকতে হবে। যদি এখানে ড্র করি, ইভেন এটাকে আমি কপি করে এখানে বসাই দিই। দেখেন মার্কেট কিন্তু লেভেলটা ক্লোজ দেওয়ার সঙ্গে সঙ্গে পরের ক্যান্ডেলটার সঙ্গে সঙ্গে এটার ভিতরে ঢুকছে, যার কারণে কিন্তু এখান থেকে আপনি 1 মিনিটের জন্য আপনি নিছেন আপনার প্রফিট, বা 5 মিনিটের জন্য নিলেও কিন্তু ডিপ ফিউচার। ওকে, তো এইখানে দেখেন যে মার্কেটের কিন্তু রেড ক্যান্ডেলটার উইক নেই নিচে কোনো। একটু যদি খেয়াল করেন, এই যে রেড ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা আমি দেখাই দিই, এই যে দেখেন রেড ক্যান্ডেলটার কিন্তু নিচে কোনো উইক নেই, যার কারণে এই এন্ট্রিটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করবেন, এই জিনিসটা আমি শিখাইছি আমার থ্রি ক্যান্ডেল রুলস, বা আমি যে কোনো এন্ট্রি আমি মানে লেভেল দেখাইছি সবগুলোর মধ্যে শিখাই দিচ্ছি। ওকে, তো দেখি সোলানা ওটিসি। ওকে, সোলানা ওটিসি, এটার মধ্যে এইখানে যেই পরিমাণ রেঞ্জ আছে মার্কেট এই পরিমাণ যায় নাই। তো দেখি এইখানে একটা লেভেল সম্ভবত দেখলাম মাত্র। ওকে, আমাদের এই যে একটা লেভেল একটু এদিকে আনলে হয়তো বা, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন সাইড একটা লেভেল দেখা যায়, আমরা যদি জুম করি,
ওকে, দেখেন এই যে লেভেলটা, ওকে, এই লেভেলটা এমনিতেও স্ট্রং আছে। সো এই লেভেলটার মধ্যে যদি আমরা হরিজন্টাল লাইন ড্র করি, এইখানে একটা লেভেল ড্র করব, আর হচ্ছে যে আমার এই উইকে একটা লেভেল ড্র করব। ওকে, তো এখন দেখি যে মার্কেট এখানে আসে কিনা। অলমোস্ট দেখেন এই জায়গার মধ্যে, ওকে, আমি যেহেতু এটা ফুললি ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ডে কিন্তু আবার একটু রিস্ক হয়ে যায়। তারপরেও দেখেন যে এই জায়গায় আসে কিনা মার্কেট, এইটাই আমার সন্দেহ। মনে হয় না, কারণ লেভেলে এত পাওয়ারফুল লেভেল এটা, যেটা মনে করেন যে মার্কেট সহজে আসতে চায় না, বাট আসলে সঙ্গে সঙ্গে রিভার্স করে। ওকে, তো দেখি যে মার্কেট আসে কিনা, ওয়েট করি। মার্কেট আসলে অলমোস্ট আমার একটু লিডার বোর্ডটা দেখে নিই আগে। 34, যেহেতু আমি $2 করে 2টা এন্ট্রি নিতে পারি। তো একটা জিনিস অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি ট্রেডার যে আমাদেরকে শিখান, কিন্তু আপনি এন্ট্রি নিয়ে দেখান না। ভাই আমি অন্যান্য ভিডিওতে এন্ট্রি নিয়ে দেখাইছি, বাট এন্ট্রি নিলেই যে আপনি আপনি বুঝে যাবেন বিষয়টা কিন্তু এমন না। আমি আপনাকে যেভাবে বুঝাইছি আপনি বুঝে নিজে প্র্যাকটিস করে এন্ট্রি নেন, এনাফ। আমি যে মানে এন্ট্রি নিয়া সঙ্গে সঙ্গে কাউকে দেখানোর জন্য এন্ট্রি নিলে কিন্তু মানে লস হওয়ার সম্ভাবনাটা থাকে বেশি। ওকে, তো অলমোস্ট এইখানে আগে আমি দেখি যে আমরা প্রফিটটা করতে পারি কিনা। দেখি $2 একটা, ওকে, এই ক্যান্ডেলটা দেখি শেষ হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করি, কারণ হচ্ছে যে এই ক্যান্ডেলটা ডাউনে আসার কথা। ওকে, একটু ওয়েট করি। ওকে গাইস, লেটস সি। দেখেন আমার ডিপ হিউজ শট, বাট আমি কিন্তু এতক্ষণ যাবত যে আমি সকাল থেকে এন্ট্রি প্লেস করি সব কিন্তু আমি আমার ব্যালেন্সের 1% করে দিচ্ছি, বাট দেখেন লেভেলটাকে ব্রেক আউট করে দিচ্ছে। ওকে, তো এই সোলানা উঠেছে, এর মধ্যে মানে আমি জীবনের প্রথম এন্ট্রি নিয়েছি। কারণ হচ্ছে যে এই যে ক্রিপ্টোর মধ্যে যেই সকল আপনার মার্কেট গুলো এড হয়েছে, আমি শুধু বিটকয়েনে ট্রেড প্লেস করি, কারণ নতুন যেগুলো এড হয়েছে ওগুলো একটু ভোলাটাইল থাকে মার্কেট। যার কারণে আমি এখানে কারেন্সি আর এই যে এগুলোর স্টক মিস্টক এগুলোর মধ্যে ট্রেড প্লেস করি। এই ক্রিপ্টোর শুধু বিটকয়েনে ট্রেড প্লেস করি, বিটকয়েনের মধ্যে করি, আর কোনোটার মধ্যে আপাতত করি না। বাট পরে মার্কেট যখন দেখবো যে পুরোপুরি ঠিক হয়েছে তখন থেকে করবো। এই সোলানার মধ্যে এই প্রথম করছি, আমার ডিপ একটা শিউ শট হয়েছে। তো দেখি এখন আরো $2 সামথিং প্রফিট হয়েছে মনে হয়। হ্যাঁ, $36.35। ওকে, আরো বেশি নিতে পারতাম, বাট মানি ম্যানেজমেন্ট ইজ মাস্ট। এতক্ষণ আমি জায়েন্ট নিয়েছি সকাল থেকে, আমার ব্যালেন্সের 1% করে রিস্ক নিয়েছি। দেখেন 1% রিস্ক নিলে আমার এখানে $12 এন্ট্রি করতে আছে আর $23 প্রফিট হইতে হবে। তো এটা কিন্তু আমার মানি ম্যানেজমেন্ট ভাই, আমার মানি ম্যানেজমেন্ট আপনি আমাকে মাইরা ফেললেও কিন্তু মানে উল্টা পাল্টা করাইতে পারবেন না। আমার মানি ম্যানেজমেন্ট এত স্ট্রং থাকে। ওকে, সো অলরেডি কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারছি, একটু বকবক বেশি করতেছি, বাট ভিডিওর মধ্যে যদি মজা না করি মাঝে মাঝে আপনারা কিন্তু, ওকে, দেখেন আপনারাও মাঝে মাঝে বোরিং হয়ে যান। ওকে, তো দেখেন অলরেডি এই জিনিসটা বুঝতে পারছি যে 1 মিনিটের এন্ট্রি গুলো কোথায় নিব আর 5 মিনিটের এন্ট্রি কোথায় নিব। অলরেডি কিন্তু দুইটা জিনিস আমাদের হয়ে গেছে। একটা 5 মিনিটের এন্ট্রি আমরা দেখলাম যে কিভাবে আমরা 5 মিনিটের এন্ট্রি প্লেস করবো, আর একটা দেখলাম কি ওই লেভেল থেকে 1 মিনিটের জন্য কিভাবে এন্ট্রি নিব। এখন জাস্ট আমরা বুঝবো যে কেন কাজ করে না মার্কেটে একটা লেভেল। ওকে, এই সাইকোলজিটা জাস্ট আমরা এখানে দেখবো। তো এই লেভেলটা আমরা কোন জায়গায় নিছি, এই যে ইউএসডি ডিজেট দিয়ে আমি পিন করে রাখছিলাম। তো এই যে দেখেন এটা কিন্তু আমাদের অলমোস্ট, যদি একটু এদিকে নেই তাহলে এই যে দেখেন অলমোস্ট এই যে লেভেল শো করতেছে, এটা কিন্তু আমরা নিয়েছিলাম ইনভার্টেড হ্যামার। ওকে, তো যখন শো করছে আমরা একটু 5 মিনিটের আগে চেক করি। দেখেন এইখানে এন্ট্রি নিব আমরা, কারণ ইনভার্টেড হ্যামার দিয়ে আমাকে কি করছে, কনফার্ম করে দিয়েছে যে মার্কেট 5 মিনিটে ডাউন যাবে। 1 2 3 4 5 অলমোস্ট কিন্তু এইখানে এন্ট্রি হইলে আমাকে এইখানে এসে প্রফিট দিছে। ওকে, তো এখন আসেন, তো ট্রাই করবেন যে 5 মিনিটের সাইকোলজি একটু খেয়াল কইরা বুঝবেন। এটা যদি বোঝেন 5 মিনিট না, সরি, কেন কাজ করে না একটা লেভেল, তো যেকোনো লেভেল আপনি ইউজ করতে পারবেন, এনি লেভেল। ওকে, তো একটা জিনিস খেয়াল করবেন একটু, যে মার্কেটে যেই লেভেলে আপনি ড্র করবেন ওই লেভেলটার মধ্যে যত কম টাচ করবে মার্কেট, যত কম টাচ কইরা ওইটার ভিতরে ঢুকবে, আপনি এন্ট্রি তত পিওর ভাবে এন্ট্রি পাবেন, মানে তত অ্যাকুরেসি বেশি থাকবে। কারণ হচ্ছে যে মার্কেট টাচ করলে কি হয়, টাচ না করলে কি হয়, এই জিনিসটা বোঝেন। দেখেন মার্কেট কি করছে, এইখান থেকে ডাউনফল করছে। যদি এইখানে এই যে টাচ করছে মার্কেট, তারপর দেখেন দুই জায়গায় যে এইখানেও টাচ করছে, এইখানেও টাচ করছে মার্কেট। এই দুই জায়গায় যদি টাচ না কইরা আপনার এই যে তারপরে এইখানে দেখেন এই আরেকটা জায়গায় টাচ কইরা দুইবার টাচ করছে, এখানে নিচে নামছে। টাচ না কইরা যদি ডাইরেক্ট এই মার্কেটে এইখানে ঢুকতো তাহলে কিন্তু এই ক্যান্ডেল 98% রেড ক্যান্ডেল হইতো। ঠিক আছে? সো যেহেতু টাচ করছে, এখন সাইকোলজি দেখেন যে মার্কেটের এই জায়গার মধ্যে আমাদের সেলার অ্যাক্টিভ আছে। এই জায়গার মধ্যে আমাদের সেলার অ্যাক্টিভ আছে। অর্থাৎ এই লেভেলের মধ্যে মার্কেট যখনই, আমি ড্র করে বুঝিয়ে দিই, লেভেলে যখনই মার্কেট ঢুকবে এখান থেকে সেলার এন্টার হবে।
ওকে, আবার যখন ঢুকবে সেলার এন্টার হবে। সেলার এখান থেকে হাইস্ট কয়বার এন্টার হইতে পারবে পাওয়ারফুল ভাবে 2 থেকে 3 বার হইতে পারবে, বাট আমরা যদি এন্ট্রি একবার নেই ওই লেভেল আর দ্বিতীয়বার ইউজ করব না। তো দেখেন, যেহেতু এই জায়গার মধ্যে ফার্স্ট অফ অল কি করছে, মার্কেট এখান থেকে আপের দিকে গিয়ে এই লেভেলে ঢোকার ট্রাই করছে, এইখানে মার্কেট এইখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে ডাউনে এসে পড়ছে, অর্থাৎ লেভেলের ভিতরে কিন্তু যায় না। এইখান থেকে সেলাররা পুশ দিয়ে দিছে, অর্থাৎ সেলারের 100% থেকে আমাদের কিন্তু অলমোস্ট 20% শক্তি শেষ। ঠিক আছে, তো 100% থেকে 20% যেহেতু শেষ, তার মানে আরো কিছু শক্তি আছে, এখন আরো কিছু শক্তি আছে যে এখান থেকে এন্টার হইতে পারবে। এইখানে দেখেন কয়বার এখান থেকে সেলার এন্টার হইছে, দেখেন একবার, দুইবার, তিনবার, অলমোস্ট এখান থেকে তিনবার আমাদের এই যে দেখেন এই লেভেল থেকে এই চারবার, অলমোস্ট চারবার এন্টার হইছে। আরো একবার যদি দেখাই, আমি দেখাইলাম এন্ট্রির আগ মুহূর্তে, এই যে দেখেন এখানে আবার দুইবার হয়েছে, ওই চারবার আর ওইখানে হচ্ছে একবার, পাঁচবার, এই ছয়বার, এই সাতবার। তো সাতবার যেহেতু সেলার এখান থেকে এন্টার হয়ে গেছে, এইখানে কিন্তু আমার এন্ট্রি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ দেখেন এই লেভেলটা থেকে আমাদের সেলার যেহেতু এন্ট্রি নিবে, তো বায়াররা এই জিনিসটাই চাইবে যে এই লেভেলটা কি করবে, ভাইঙ্গা উপরে চলে যাওয়ার, লেভেলটা কি করবে, ভাইঙ্গা উপরে চলে যাওয়ার ট্রাই করবে, বা সেলাররা কি করবে, নিচের দিকে দেওয়ার ট্রাই করবে, এখান থেকে নিচের দিকে দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, তো যখন সেলাররা ট্রাই করবে, তো অলমোস্ট সেলাররা কি করছে, এখান থেকে যখন বায়াররা উপরে যাইতে চাইছে, সেলাররা একবার নিচের দিকে ট্রাই করছে, মানে প্রথমবার একটু শক্তি দিয়েছে, যত শক্তি আছে, তারপর আবার এই জায়গার মধ্যে দেখেন উপরে যাইতে চাইছে, সেলাররা নিচে দিছে, আবার উপরে যাইতে চাইছে, সেলাররা আবার নিচে দিয়ে দিছে। তার মানে ওর শক্তি কিন্তু সেলার দ্বারা আস্তে আস্তে কমতেছে, কারণ বারবার বায়াররা ভাঙ্গা উপরে যাইতে চাইতেছে। ঠিক আছে, আবার এইখানে দেখেন এই ক্যান্ডেল উপরে যাইতে চাইছে, নিচে দিছে, আবার এই যে এই গ্রিন ক্যান্ডেল উপরে যাইতে চাইছে, নিচে দিছে। তো কয়েকবার টাচ করার পরে যখন মার্কেট এই জায়গায় গেছে, তো সেলারদের আর শক্তি নেই, সেলারদের কি নেই আর শক্তি নাই যে এখানে আবার সেলার এন্টার হবে। দেখেন এটা আবার বুঝেন যে যখনই শক্তি নেই, তারপরও চেষ্টা করছে সেলাররা যে এই ক্যান্ডেলটা আমি রেড বানাবো। তো যখনই ট্রাই করছে, এমন তো সেলার দুর্বল হয়ে গেছে, কারণ কয়বার এখান থেকে শক্তি দিছে, এত শক্তি পাইবো কোথায়। ওকে, তো ট্রাই করছে এই পর্যন্ত, যখনই আসছে বায়াররা বলে যে তুই আগে সব শক্তি দিছস, এখন তোর কাছে আর শক্তি নেই, বাইঙ্গা এখান থেকে উপরের দিকে চলে গেছে, আপনার লস হয়ে গেছে। এই সব কারণে মার্কেটে লসটা হয় বেশি, মানে যত কম টাচ করবে একটা মার্কেট, যতক্ষণ পর্যন্ত পিওর ভাবে আসবে আপনি কিন্তু ইজিলি ভাবে এন্ট্রি নিতে পারবেন। ওকে, মার্কেট লেভেলকে যত কম টাচ করবে ওইটার মধ্যে গেলে আপনি ইজিলি এন্ট্রি নেবেন। এখন এই জিনিসটা আমি বুঝাই দেই যে টাচ কম করলে আপনার বেনিফিটটা কি। ওকে, তো এখানে আগে একটা লেভেল দেখি আমরা। ওকে, দেখেন এই যে একটা লেভেল এখানে শো করতেছে, তো এটা আমরা হরিজন্টাল লাইন নেই, দেখেন এই বরাবর একটা লাইন নিব, আর হচ্ছে যে আমার এই যে এইখানে একটা লাইন নিব। ওকে, টাচ কম করলে একবার টাচ করলেও চলবে, একবার বা দুইবার, দুইবার করলে না নিলে বেটার, বা একবার করলে চলে। দেখেন অলমোস্ট কিন্তু এইখানে একটু যদি খেয়াল করেন, এই যে এইখানে একটা টাচ করছে গ্রিন ক্যান্ডেলটা, টাচ করে উপরে গেছে, বাট এই যে এইগুলো উইক দিতে টাচ করতে পারে না। তো যেহেতু টাচ করতে না পাইরা এই যে এখানে আবার একবার টাচ করছে, দুইবার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তারপরও দেখেন কত পাওয়ারে সেলার এইখানে আছে, সেলার কত পাওয়ার এইখানে নামছে, তারপরেও কিন্তু বায়াররা 1 মিনিটের ক্যান্ডেল একটা গ্রিন দিছে, তারপর অনেক কষ্ট হয়েছে, একটা দোজি ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে এখান থেকে সেলাররা কিন্তু ভাঙ্গা নিচে যেতে চাইতেছে, বাট বায়াররা বলতেছে যে যেহেতু 3 নাম্বার বার, একটু শক্তি আমার কাছে বাকি আছে, যার কারণে একটু মানে দোজি একটা ক্যান্ডেল দিছে পুরো শক্তি দিয়া, তো শক্তি দিয়া যেহেতু সেলারদের সঙ্গে আর পারতাছে না, তারপরে এখান থেকে ডাউনে চলে গেছে। তো এইখান থেকে আবার একটা লেভেল শো করছে, যেখান থেকে আবার বায়াররা শক্তি পায় উপরে গেছে। তো অলমোস্ট কিন্তু যেহেতু এখানে একবার, দুইবার, এই যে এইখানে একবার দুইবার টাচ করছে, টাচ করার কারণে এখানে দোজি ক্যান্ডেল মেক করছে। যদি টাচ একবারও না করতো তাহলে বায়ারদের শক্তি পুরোপুরি থাকতো, কারণ হচ্ছে যে ওরা আগে কোনো শক্তি দেয়ই না, এখানে কিন্তু বায়াররা শক্তি দিছে। ওকে, তারপর হচ্ছে এইখানে দেখেন হিউজ পরিমাণ শক্তি দিয়ে উপরে নিয়ে গেছে, যে এই ক্যান্ডেলের মধ্যে অনেক শক্তি দিছে, তার মানে দুইবার শক্তি দেওয়ার পরও একটু যেহেতু বাকি ছিল, একটা দোজি ক্যান্ডেল মেক করতে পারছে, আপনার প্রফিট হয়েছে। বাট যদি এটা টাচ না করতো একদম, তাহলে এটা বড় ক্যান্ডেল হয়ে যেত। ওকে, তো এই লেভেলটা দেখি। ওকে, দেখেন দেখেন এই যে এইটাই আমি যে একটু আগে দেখাইলাম ইউএসডিজিবির মধ্যে,
যেহেতু একদম একবারই টাচ করে নাই, দেখেন এটা ফার্স্ট অফ অল কিন্তু মাত্র লেভেলটা ক্রিয়েট হয়েছে। যেহেতু টাচ কি মানে টাচ করার আগেই মার্কেট কি করছে, ভিতরে ঢুকে গেছে। তো মার্কেট এতটুকু নিচে গিয়া বায়াররা ফুল শক্তি রেখে হামার ক্যান্ডেল বানায় দিছে, আপনার প্রফিট। ওকে, তো অন্য মার্কেটেও দেখি আমরা একটু খুঁজা, ইউএসডি বিডিটি ওটিসি। ওকে, তো যেই লেভেলগুলি আপনি ড্র করবেন ওই লেভেলগুলো যদি আবার 10 মিনিটের ক্যান্ডেলে গিয়ে ড্র করেন তাহলে লেভেলগুলো কিন্তু আরো স্ট্রং হয়। তো একটু জুম আউট করলে এই যে দেখতে পারতেছেন একটা লেভেল দেখা যাইতেছে। তো এইখানে আমরা কি করব, আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করব। ওকে, এই যে লাইনটা ড্র করলাম এইখানে, আর কপি কইরা এটার উপরে দিই। আগে এটার 5 মিনিট এন্ট্রিটা দেখি। এই যে এইখান থেকে যদি আমি এন্ট্রি নিই 1 2 3 4 5, আমার কিন্তু এইখানে এন্ট্রি নিলে এইখানে এসে প্রফিট দিচ্ছে। ওকে, তো এটাকে কিন্তু অলমোস্ট একবার টাচ করছে, একবার অলমোস্ট টাচ করছে। যেহেতু একবার করছে তার কারণে কিন্তু মার্কেট দেখেন কত প্রেসার নিয়ে উপরে গেছে। তারপরে যেহেতু সেলার স্ট্রংলি এখানে অ্যাক্টিভ আছে, 1 মিনিটের এন্ট্রি ডাউনে নিয়েছেন, আপনার প্রফিট হয়ে গেছে। ওকে, তো এখন এইখানে দেখি। ওকে, এই যে এইখানে দেখেন মানে টাচ যেদিন উইক মার্কেট থাকে, মানে মার্কেটে উইক বড় বড় থাকে, ওই দিনেই এই সকল কাজগুলো হয়। এটা যেহেতু হয়েছে, আমরা এই জায়গায় একটা লেভেল নিই আর এই জায়গায় একটা লেভেল নিই। ওকে, দেখেন এখানে টাচ করছে কয়বার, এই একবার টাচ করছে। একবার টাচ করলে কাম করবে, কারণ হচ্ছে যে একবার টাচ করলে অত শক্তি ওরা দেয় না, হালকা শক্তি দিয়ে এখানে পুশ দেয়। দ্বিতীয়বার আসছে পুরো শক্তি দেয়। দেখেন যেহেতু কম শক্তি এখানে খরচ হয়েছে, মাত্র একবার টাচ করছে, এটা কিন্তু টাচ করতে পারে না। মার্কেট যখনই এখানে আইসা ক্লোজিং দিছে, বড় ক্যান্ডেল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইখানে যদি দেখি যে আপনার এই যে একটা লেভেল দেখা যেতেছে, এটা মনে হয় না যে কাজ করছে, বাট লস কিন্তু মাঝে মাঝে হবে। আমি যে দেখাইছি তাও 100% শিওর কিন্তু এমন না। যত বড় ট্রেডারই হোক না কেন, লস টুকটাক হবে, এটা স্বাভাবিক। ওকে, তো ওকে, এটা আবার লস হওয়ার অন্য কারণ যদিও একদমই টাচ করে নাই, বাট উপরে দেখেন ক্যান্ডেলের কোনো উইক নেই। দেখছেন গ্রিন ক্যান্ডেলের উপরে উইক নেই। তো দেখেন উইকটা কতটুকু গুরুত্বপূর্ণ, আমি বারবার কেন বলি যে উইক ছাড়া ট্রেড প্লেস করবেন না। ঠিক আছে, তো দেখেন অলমোস্ট কিন্তু এখানে উইক নেই, যার কারণে পরের ক্যান্ডেল আপের দিকে চলে গেছে। তো এখানে কিন্তু কোনো টাচ করে না, লেভেল কিন্তু পাওয়ারফুল, ঠিক আছে, কিন্তু উইক নেই উপরে। তো এটাও আমাদের বুঝতে হবে। ওকে, তো আমরা পিছনে দেখবো আরো। তো অলরেডি দেখেন এইখানে একটা লেভেল শো করছে। ওকে, লেভেল এই ক্যান্ডেলে শো করছে আমাদের, এত বড় বাবা রে বাবা, মানে অনেক বড় লেভেল। তো দেখেন লেভেলে যেহেতু ঢুকছে আর কোনো টাচ করার সুযোগ পায় নাই, ডাইরেক্ট লেভেলে পরের ক্যান্ডেলে ঢুকার সঙ্গে সঙ্গে কি করছে, মার্কেট ডাউনের দিকে ফল করছে। পরের ক্যান্ডেল আপনার এন্ট্রি হয় 1 মিনিটে। ওকে, তো এইখানে দেখি আরো আমাদের আরো লেভেল আসবে। ওকে, তো এই মার্কেটটা আমরা একটু চেঞ্জ করি, একটু অন্য মার্কেট দেখি। আর বেশি আমি দেখাবো না, ভিডিও বেশি লং হয়ে যাবে। ওকে, এই মার্কেটটা দেখলাম, একটা ইউএস রাউন্ড দেখি। ওকে, এই যে একটা লেভেল শো করতেছে, একটু খেয়াল করেন এই যে লেভেল। ওকে, তো এইটার মধ্যে আমরা দেখতে পারি যে কতটুকু কাজ করছে। তো এই লেভেলটা আমরা নিব এটার বডির মধ্যে, আর আমরা এইটা নিব এইটার মধ্যে। ওকে, তো এটা দেখি টাচ করে কিনা কোনো জায়গায়। ওকে, এটা কিন্তু ব্রেক আউট করে দিচ্ছে, দেখেন বিগ ক্যান্ডেল দিয়ে এখান থেকে ব্রেক করে দিচ্ছে, টাচও করে নাই, লেভেলটা কিন্তু মোটামুটি স্ট্রং আছে। তো এইটা থেকে আবার এন্ট্রি হবে পরের বার, মানে ওইটা এখনো আপনারা হয়তো জানেন না, বা একটু একটু করে জানেন, কাজে দিবে। তো এইখানে আমাদের কোন লেভেল, লেভেলটা দেখি। ওকে, এইখানে আমাদের শো করছে এই ক্যান্ডেলে। তো এইখান থেকে আমাদের এই পর্যন্ত লেভেল হবে, পরের ক্যান্ডেল এই ক্যান্ডেল আপনার এন্ট্রি হবে। ওকে, ওকে, তো মোটামুটি আশা করি যে ভালো একটা জিনিস শিখতে পারছেন। তো যারা চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় পেতে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তাহলে দেখবেন আরো হিডেন লেভেলের ক্লাস, আরো ওটিসি সাইকোলজি নিয়ে আমি ভিডিও আনবো ইনশাল্লাহ। তো জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আর আপনার জীবনের বেস্ট স্ট্র্যাটেজি কি আপনি পাইছেন, এটা জাস্ট কমেন্টে জানাই দিবেন, যে দেখবো যে ওইটার সঙ্গে আমার কোনো মিল আছে কিনা। ওকে, তো সবাই ভালো থাকবেন, ভিডিও আর লং করবো না। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।